আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি স্লোভাকিয়ার ওয়ার্ক ভিসার প্রতারণা ও বাস্তবতা করণীয় সম্পর্কে আলোচনা করব। মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক স্লোভাকিয়ার আসার উপায়। স্লোভাকিয়াতে আসতে হলে 3টি উপায় রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে স্টুডেন্ট ভিসা, 2 নম্বর হচ্ছে এই ওয়ার্ক ভিসা এবং 3 নম্বর হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এই 3টা ভিসায় বিভিন্ন দেশ থেকে এবং মিডল ইস্ট এবং আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই ওয়ার্ক ভিসায় আসার চেষ্টা করে। কিন্তু এই 3টা ভিসা ছাড়া আপনার যখন ট্যুরিস্ট ভিসা, 3টা ভিসা ছাড়া আপনার বেশিরভাগ আর কোনো ভিসা নাই। সো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষে ওয়ার্ক ভিসা, আমাদের যে মিডল ইস্ট আছে, বাংলাদেশ আছে এবং ইন্ডিয়া, নেপাল, এগুলো থেকে বেশিরভাগ ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে স্লোভাকিয়ার ক্ষেত্রে। আর ট্যুরিস্ট ভিসা আসলে স্লোভাকিয়ার ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, যেমন মিডল ইস্ট থেকে হতে পারে, যদি আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, কিন্তু বাংলাদেশ থেকে এই স্লোভাকিয়াতে এই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলবো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ স্টুডেন্ট ভিসা অবশ্য হয় স্লোভাকিয়ার জন্য। যারা আপনার জন্য কোয়ালিফিকেশন ভালো থাকে তাহলে স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে হয়। দ্বিতীয়ত বলা যাক ওয়ার্ক ভিসার বাস্তবতা। কোম্পানি আপনাকে এই অফার লেটার এবং ইনভাইটেশন লেটার আপনাকে দিবে, আপনাকে প্রোভাইড করবে এবং সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাতে হবে। যেমন পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। কোম্পানির ফান্ড মিনিস্ট্রি থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হবে এবং কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে না, এটা সরকারের একটা সংশ্লিষ্ট বিভাগ থেকে ইস্যু করা হয়। এখন বলা যাক স্লোভাকিয়াতে কাজের সুযোগ। কাজ হচ্ছে আপনার স্লোভাকিয়াতে ফ্যাক্টরি আছে, যেমন ওয়্যার হাউস আছে, কার কোম্পানি আছে, ফুড ডেলিভারি আছে, ইনডোর জব, এগুলোতে আপনার এই স্লোভাকিয়াতে কাজের মাধ্যম আছে। আর যদি আপনারা বেশিরভাগ আমি দেখছি আমাদের বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে যারা আসতে চান তারা বেশিরভাগও ফ্যাক্টরি বা ফুড ডেলিভারির জন্য আবেদন করে থাকে। কিন্তু এর উপর আছে কার কোম্পানি আছে, যদি এগুলোতে আপনারা আবেদন করেন তাহলে এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, তাহলে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলোতে স্যালারির কিন্তু ভালো। আর ফুড ডেলিভারি, এটা হচ্ছে আপনার এগুলোতে ফুড ডেলিভারি বা ফ্যাক্টরি, ওইগুলোতে স্যালারিটা একটু কম পাওয়া যায়। সো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলোতে আবেদন করতে পারেন। যেগুলো অন্যগুলো আছে যেমন কার কোম্পানি, ওয়্যার হাউস বা ইন্ডোজ, এইগুলোতে যদি আবেদন করেন তাহলে আপনার স্যালারিটা একটু ভালো মিলবে। এখন বলা যাক স্যালারি এবং সুবিধা। স্লোভাকিয়াতে যদি আপনার বেসিক স্যালারি হচ্ছে 1056 ইউরো। আপনার ট্যাক্স কেটে নেওয়ার পর আপনার 1000 ইউরো থাকবে। আর যদি ওভারটাইম করেন তাহলে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত আপনি এই কোম্পানি প্রোভাইড করে থাকে, আপনাকে দিবে। আর থাকাখানির ব্যবস্থা এটা কোম্পানি করে দিবে এবং কোনো ক্ষেত্রে আপনার থাকাখানি আপনাকে নিজেই বহন করতে হয়, কিন্তু কোম্পানি বেশিরভাগ থাকার ব্যবস্থা করে দেয়। কারণ আপনারা সব কিছু খাবেন না, হালাল ফুড খাবেন। যারা মুসলিম আছেন মুসলিম, যারা হালাল ফুড, যারা হিন্দু আছে তারা তো যে কোনো কিছু খেতে পারে। সেক্ষেত্রে এই কোম্পানি বেশিরভাগ আপনাকে থাকার ব্যবস্থা করে দেয়। আবার কোনো কোম্পানি আপনাকে থাকাখানি দুইটা ব্যবস্থা করে দিবে, খাবারের জন্য আপনাকে টাকা দিয়ে দিবে। সো স্লোভাকিয়ার একটা সুযোগ সুবিধাটা অন্তত ভালো। যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই ইনশাআল্লাহ ভিসা হবে। কিন্তু স্লোভাকিয়াতে এখন ভিসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে খুবই কম হচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিসা প্রসেসিং এবং খরচ। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। স্লোভাকিয়াতে যদি আপনারা প্রসেসিং করেন তাহলে এটার প্রসেসিং হচ্ছে 5 থেকে 6 মাস সময় লাগে। আর যদি আপনারা কোনো ভালো এজেন্সি বা ভালো দালাল বা আপনার পরিচিত কোনো মাধ্যম থাকে তাহলে দ্রুত হয়ে যায়, কিন্তু মিনিমাম ওনার 4 থেকে 5 মাস সময় লাগবে। এটা স্বাভাবিক, কারণ অনেক ক্ষেত্রে পারমিট বের করতে হয়, এটা আপনার সাবমিট করতে হয়, এমবেসি ডেট নিতে হয়, A to Z মিলাইয়া 5 থেকে 6 মাস লেগে যায়। সো যদি আর
ভালো মাধ্যম ধরে আপনি অ্যাপ্লাই করাতে পারেন, তাহলে আপনার এই দ্রুত কাজটা হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে আপনার স্লোভাকিয়ার ক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকা এজেন্সিরা নিয়ে থাকে, কিন্তু এটা কোনো এজেন্সি মানে অনেক অনেক এজেন্সি আছে আরও কম নেয়, আপনার পরিচিত যদি মাধ্যম থাকে আরও কম নিতে পারে, কিন্তু কেউ কেউ আরও বেশি নেয়, কিন্তু মিনিমাম আপনার 10 লাখ নিলেই এনাফ। কারণ বাংলাদেশ থেকে খরচটা একটু বেশি যায় বিভিন্ন খাতে, কিন্তু এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যার মাধ্যমে স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করাবেন, ভালো এজেন্সি ধরে যাচাই বাছাই করে মানুষ পাঠিয়েছে কি না সেটা সম্বন্ধে আগে যাচাই বাছাই করবেন, এরপরে আপনার ফাইলটা দিবেন। কারণ যদি আপনারা দিয়ে আপনারা 5 মাস 6 মাস অতিবাহিত হয়ে যায় এবং আপনার পাসপোর্টের সাথেও টাকা দিতে হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যাচাই বাছাই করে তারপর এই এজেন্সি বা আপনার যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করাবেন তার সম্বন্ধে যাচাই বাছাই করে ভিসা করিয়েছে কি না এটা জেনে তারপর তার সাথে ডিল করবেন। এবং পাসপোর্টের সাথে যদি আপনি কিছু দেওয়া লাগে তাহলে দেওয়া লাগে, কারণ এজেন্সিরা আপনাকে বিশ্বাস করবে, সেক্ষেত্রে এটা মানে আপনার সেফটি তারা আপনাদের কাছ থেকে নিবে, যত নেয় 30, 40, 50 হাজার নিবে, এটা পাসপোর্টের সাথে আপনাকে দিতে হয়। সো আপনারা এর আগে দেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেন, কারণ অনেক মানুষ প্রতারিত হয়ে গেছে স্লোভাকিয়ার ক্ষেত্রে। সো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা ভিসা অ্যাপ্লাই করার আগে, ডিল করার আগে আপনারা সচেতন হয়ে তারপর ডিল করবেন। এখন যেটা বলবো এটা হচ্ছে বাংলাদেশ থেকে রিউমার্স চলছে। বাংলাদেশ থেকে আসলে স্লোভাকিয়ার ক্ষেত্রে ভিসা হচ্ছে, কিন্তু এটা আসলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। আর বাংলাদেশ থেকে যে অনেক এজেন্সিরা আপনাদেরকে মিথ্যা বলে, মানে তারা ভিজিট ভিসার ক্ষেত্রে একটা ফাঁদ তৈরি করছে স্লোভাকিয়ার ক্ষেত্রে। সো এটা থেকে আপনারা সাবধান থাকবেন। আর বাংলাদেশ থেকে স্লোভাকিয়ার ক্ষেত্রে আপনাদের এই ওয়ার্ক পারমিটের ভিসার বেশি ফেস করা সম্ভব নয়, এটা ইন্ডিয়া যেতে হবে। সো আগে থেকেই আপনারা যদি স্লোভাকিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করাতে চান তাহলে এজেন্সিকে বলবেন আগে আপনাকে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করিয়ে রাখার জন্য। যখন আপনার পারমিট আসবে তখন আপনি এমবেসি ডেট নেবেন, তখন আপনি যাতে এমবেসি ফেস করতে পারেন সে মাধ্যম আগে থেকে ব্যবস্থা করে রাখবেন। আর অনেক এজেন্সিরা আপনাকে স্লোভাকিয়া শর্ট টাইম ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক প্রতারণা করে যাচ্ছে, আসলে এটা ভুয়া। আপনারা এই ভুয়াতে পা দিবেন না, কারণ স্লোভাকিয়ার ক্ষেত্রে ভিজিট ভিসা কম হয় না বলে চলে না, কিন্তু হয়, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের এই কোয়ালিফিকেশন ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের ব্যাক ইনস্টলমেন্ট বা ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তাদের ক্ষেত্রে হয়, কিন্তু সবার ক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারবেন না, কারণ আপনারা বেশিরভাগ আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন স্লোভাকিয়ার ক্ষেত্রে, বা বিভিন্ন ইউরোপের দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন। তো যারা ট্রাভেলার আছে তারা অন্তত জানে যে ভিজিট করতে হলে কি লাগবে। সো ভিজিট করতে হলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রাভেল হিস্টোরি এবং ডকুমেন্টস আপনার ক্লিয়ার থাকতে হবে। আপনি একজন ট্রাভেলার সেটা প্রুভ করে দেখাতে হবে, তাহলে আপনার ভিজিট হবে, কিন্তু সবার ক্ষেত্রে ভিজিট হবে না। সো এদিকে আপনারা সতর্ক থাকবেন। এখন বলা যাক মিডল ইস্টের যে রিউমার্স চলছে। অনেকেই আমাকে জানিয়েছেন যে ভাই মিডল ইস্ট থেকে স্লোভাকিয়ার ভিসা হচ্ছে কি না, বা স্লোভাকিয়া সম্বন্ধে আমাদের কিছু তথ্য দেন। আসলে আপনাদেরকে যারা অনেক এজেন্সিরা আপনাদেরকে প্রতারণা করে যাচ্ছে যে কোম্পানির এনওসি লাগবে না, আপনারা যে কোম্পানিতে কাজ করেন। আসলে স্লোভাকিয়ার ক্ষেত্রে আপনার কোম্পানির এনওসি লাগবে। এনওসি ছাড়া আপনার যদি এমবেসি ফেস করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। সো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি আপনারা স্লোভাকিয়ার জন্য মিডল ইস্ট থেকে উঠতে চান তাহলে এই দলাল বা এজেন্সি যদি বলে এনওসি লাগবে না, এটাতে যে বলে এনএসি লাগবে না, তাহলে আপনার তার মাধ্যমে করাবেন না, কারণ এনএসি ছাড়া আপনারা এই স্লোভাকিয়ার ক্ষেত্রে এমবেসি ফেস করলে আপনাদের ভিসা রিজেক্ট হবে 100%। সো এদিকে আপনারা সতর্ক থাকবেন। আর যদি মিডল ইস্ট থেকে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এটা 7 থেকে 8 লাখ টাকার ভিতরে হয়ে যায়, বা আর 6 লাখ টাকা এজেন্সি আপনারা বুঝে, কারণ এজেন্সি বা দালাল বুঝে আপনারা অ্যাপ্লাই করাতে পারেন, কারণ অনেকে সমান টাকা নেয় না, কেউ কম নেয় কেউ বেশি নেয়, এরকম কাজ করে থাকে বিভিন্ন এজেন্সি বা দালালরা। এখন বলা যায় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং কেয়ারফুলনেস। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনাকে দেখাতে লাগবে এবং এটাকে অ্যাটাচ করাতে হবে। আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এটা সর্বনিম্ন আমরা 3, 4, 5 লাখের মতো যদি থাকে এটাকে আপনার ট্রানজ্যাকশন করবেন প্রতিদিন। ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া স্লোভাকিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হয় না। তো যা 3 লাখ 4 লাখ যদি থাকে আপনাকে এটা প্রতিনিয়ত আপনারা প্রতিদিন 2 দিন 1 দিন পরে এটা ট্রানজ্যাকশন দেখাবেন, বা এটা তুলবেন, জমা দিবেন, এটা করলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা অনেক লম্বা হয়ে যায়।
আর মিডল ইস্টের ক্ষেত্রে যারা যারা আছে তারা যাদের ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে তারা যদি প্রতিদিন ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে কারণ প্রতিদিন আপনার এটা আপনি ইউজ করেন যদি ডেবিট কার্ড তাহলে ক্যাশ কার্ড যেটাকে এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লং টার্ম হয়ে যাবে। আর হচ্ছে কোম্পানি প্রদত্ত ডকুমেন্টস আর এই ফরেন মিনিস্টারকে যে পারমিটটা বের হবে সেটা সব কিছু মিলিয়ে আপনার তারপর আপনি এমবেসিতে ফেস করতে হবে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করবেন আগ থেকে এটা রেডি করবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু রেডি করে তো ভালো এজেন্সি ধরে তারপর অ্যাপ্লাই করাবেন। এখন বলা যাক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সতর্কতা। অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা নিতে পারবেন না, এটা কোম্পানি নিয়ে যে, কিন্তু অনেক এজেন্সিরা বা দালালরা বলে টাকা দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, কিন্তু একটা অত্যন্ত ভুয়া। আপনারা যারা এমবেসি ডেট নেবেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ইন্ডিয়ার নিতে হলে আগে কোম্পানির যার মাধ্যমে করাবেন তাকে বলবেন কোম্পানি আপনাকে ডেট নিয়ে দেওয়ার জন্য। যদি এজেন্সিরা বলে আপনারা টাকা দিন এত টাকা লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে, এটা সম্পূর্ণ ভুয়া। এটা আপনাদের কাছে যত পারে ওরা হাইতে নেওয়ার চেষ্টা করবে, পরে ওরা বলবে ডেট দিচ্ছে না করে করে যখন কোম্পানির ডেট দিবে তখন আপনাকে বলবে এই তারিখ ডেট হয়েছে, এই তারিখে আপনি ফেস করতে পারবেন। সো এদিকে লক্ষ্য রাখবেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা বলবেন, অনেকে আমাকে প্রশ্ন করবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না কীভাবে জমা দেবো। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কোম্পানি থেকে নিয়ে দেওয়া হয়, সো আপনার এটা থেকে কোনো টাকা খরচ হবে না। সো এদিকে লক্ষ্য রাখবেন। আর যারা এজেন্সির ফাঁদে পাপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য টাকা দিয়ে দেন তাহলে এটা আপনার সম্পূর্ণ লস যাবে। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্লোভাকিয়ার নতুন আপডেট পেতে এবং নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।